প্রিয় বন্ধুরা, আপনাদের সবাইকে প্রভু যিশুর নামে স্বাগত জানাই। প্রেরিত পল বা অ্যাপোস্টেল পল তিনি কি শারীরিকভাবে অসুস্থ ছিলেন? অনেক খ্রিস্টীয় শিক্ষক এরকম শিক্ষা দিয়ে থাকেন কি প্রেরিত পল শারীরিকভাবে অসুস্থ ছিলেন আর ঈশ্বর তাকে সুস্থ করেননি। যেহেতু 2 কোরিন্থীয় তার 12:7-10 সাধু পল তার শরীরের কাঁটা হিসেবে কোনো বিষয়কে উল্লেখ করেছিলেন। এরকম শিক্ষকেরা তারা এরকমও শিক্ষা দিয়ে থাকেন কি ঈশ্বর প্রার্থনার দ্বারা সবাইকে সুস্থ করেন না। এটা কতটা সত্য, আসুন আমি এই ভিডিওতে এ ব্যাপারে আলোচনা করব। প্রথমেই আমরা চলে যাব 2 কোরিন্থীয়র তার 12:7-10। এখানে প্রেরিত পল বলছেন, অনেক কিছু আমার কাছে প্রকাশিত হয়েছে বলে আমি যেন অহংকারী না হই। সেই উদ্দেশ্যে আমাকে কষ্ট দেওয়ার জন্য আমার দেহে একটা কাঁটা অর্থাৎ শয়তানের দূত দেওয়া হয়েছে। প্রভুকে আমি 3 বার অনুরোধ করেছিলাম যেন তিনি আমার কাছ থেকে তা দূর করেন, কিন্তু তিনি আমাকে বললেন, আমার দয়াই তোমার পক্ষে যথেষ্ট, কারণ দুর্বলতার মধ্যে দিয়ে আমার শক্তি সম্পূর্ণভাবে প্রকাশিত হয়। সেই জন্যে আমার দুর্বলতার সম্বন্ধে আমি খুব খুশি হয়েই গর্ব করব, যেন খ্রিস্টের শক্তি আমার উপরে থাকে। তাই খ্রিস্টের জন্যে দুর্বলতায়, অপমানে, যন্ত্রণায়, অত্যাচারে এবং অসুবিধা ভোগে আমি সন্তুষ্ট, কারণ যখন আমি দুর্বল তখনই শক্তিশালী। এখানে প্রেরিত পল তার শরীরের কাঁটা হিসেবে কিছু জিনিসকে উল্লেখ করেছেন আর তার জন্যে তিনি ঈশ্বরের কাছে 3 বার প্রার্থনা করেছেন আর ঈশ্বর তাকে বলেছেন তার অনুগ্রহই তার পক্ষে যথেষ্ট। এই বিষয়টা কোনো রকম অসুস্থতা বলে মনে হয় না। তার প্রথম কারণ হচ্ছে এটা, আমরা কিন্তু একই ঈশ্বরের আরাধনা করি, যিনি আগে যা ছিলেন বর্তমানে তাই আছেন এবং ভবিষ্যতেও তাই থাকবেন। তার চরিত্র, তার ক্যারেক্টার, তার অ্যাকশন কখনোই বদলায় না। সেই ঈশ্বর যিনি আমাদের সুস্থ করতেন তিনি বর্তমানেও সুস্থ করেন, ভবিষ্যতেও তিনি সুস্থ করবেন। তো এখানে যদি প্রেরিত পলের শরীরে অসুস্থতা থাকতো আর তিনি ঈশ্বরের কাছে অসুস্থতার জন্য প্রার্থনা করেছেন আর ঈশ্বর তাকে বলছেন, আমার অনুগ্রহই যথেষ্ট, তোমার সুস্থ হওয়ার দরকার নেই, এটা সম্ভব নয়। কারণ আমরা বাইবেলে কোথাও দেখি না কোনো অসুস্থ ব্যক্তি প্রভু যিশুর কাছে এসেছেন প্রার্থনার জন্য, সুস্থতার প্রার্থনার জন্য, আর প্রভু যিশু তাদেরকে বলছেন, তোমার সুস্থ হওয়ার দরকার নেই, আমার অনুগ্রহই যথেষ্ট, তুমি চলে যাও। এরকম আমরা কোথাও দেখি না। বাইবেলের বিভিন্ন জায়গাতে উল্লেখ করা আছে যখন অসুস্থ ব্যক্তিরা প্রভু যিশুর কাছে সুস্থতার জন্য আসেন, প্রভু যিশু তাদের সম্পূর্ণভাবে সুস্থ করেন। শুধু তাই নয়, প্রভু যিশুর শিষ্যরাও অসুস্থ ব্যক্তিদের সম্পূর্ণভাবে সুস্থ করেন। ঈশ্বর তাদেরকে সুস্থ করার অধিকার আর সামর্থ্য দিয়েছিল। তো এই যুক্তিতে আমরা এটা খুব স্পষ্টভাবে বুঝতে পারি, মানুষের অসুস্থতায় ঈশ্বর কখনোই বলবেন না কি আমার অনুগ্রহই যথেষ্ট, তোমার সুস্থ হওয়ার দরকার নেই। এটা ঈশ্বর বলবেন না, তিনি আমাদের সুস্থ করতে চান। তো এটা একটা খুব বড় কারণ কি প্রেরিত পল বা অ্যাপোস্টেল পলের শরীরে কোনো শারীরিক অসুস্থতা ছিল না। দ্বিতীয়ত, এখানে যে শরীরের কাঁটা বলে উল্লেখ করা রয়েছে এটা কোনো নতুন আন্ডারস্ট্যান্ডিং নয়। আমরা পুরনো নিয়মেও এরকম কিছু বাক্য দেখতে পাই। গণনা পুস্তক তার 33:55 এবং যেহোশুয়া তার 23:13 এরকম শরীরের কাঁটা হিসেবে কিছু উল্লেখ করা রয়েছে। এই দুটো জায়গাতেই এই কাঁটা বলে যে জিনিসকে উল্লেখ করা রয়েছে সেটি বিশেষত অন্য জাতির লোকেদের ব্যাপারে বলা রয়েছে। তখন ইসরায়েলের জাতির লোকেরা অন্য জাতির লোকেদের কাছ থেকে নিপীড়ন, মানে বিভিন্ন রকমের কষ্ট বা বিভিন্ন রকমের নিপীড়ন সহ্য করত, আর সেগুলোকে শরীরের কাঁটা বা চোখের কাঁটা হিসেবে উল্লেখ করা রয়েছে। তো এখান থেকে আমরা বুঝতে পারি যে শরীরের কাঁটা কোনো অসুস্থতা নয়, শরীরের কাঁটা কোনো ব্যক্তি বা কোনো ব্যক্তিবিশেষ লোকেদের ব্যাপারে বলা হচ্ছে। তৃতীয়ত, অ্যাপোস্টেল পল এখানে উল্লেখ করেছেন তার শরীরের কাঁটা একটা শয়তানের দূত, আর এটা উল্লেখ করা রয়েছে সেই শয়তানের দূত তার সঙ্গে মুষ্টিযুদ্ধ করছে। কোনো শারীরিক অসুস্থতা শয়তানের দূত হতে পারে না। মুষ্টিযুদ্ধ করা মানে সে লাগাতার কোনো রকম প্রবলেমের মধ্যে দিয়ে চলছে, এটা কোনো শারীরিক অসুস্থতা নয়। এটা খুব সম্ভবত
কোনো রকমের উৎপীড়ন বা নিপীড়ন, তার বিশ্বাসের জন্য বিভিন্ন রকমের নিপীড়ন বা উৎপীড়ন যেটা তিনি সহ্য করছিলেন বিভিন্ন ব্যক্তিদের কাছ থেকে, তাকেই, সেই উৎপীড়নকেই তিনি এখানে শরীরের কাঁটা বলে উল্লেখ করেছেন। চতুর্থত, গ্রিক ল্যাঙ্গুয়েজে দুর্বলতা বা অসুস্থতার জন্য সেম বাক্য ব্যবহার করা হয়েছে। সেই জন্য অনেকে মনে করেন এটা পেরিথ পলের অসুস্থতা, কিন্তু তিনি তার কোনো দুর্বলতার কথা বলছেন, তিনি তার অসুস্থতার কথা বলছেন না। আরেকটা যুক্তি আমি আপনাদের সামনে তুলে ধরতে পারি। দ্বিতীয় করিন্থীয় তার চ্যাপ্টার 11-এ পেরিথ পল বিভিন্ন রকমের কষ্ট ভোগের কথা লিখেছেন, বিভিন্ন রকমের কষ্ট আর দুর্দশার মধ্যে দিয়ে তিনি যাচ্ছিলেন। তিনি যদি শারীরিকভাবে অসুস্থ ছিলেন তাহলে তিনি সেই কথা সেখানে উল্লেখ করতে পারতেন। তিনি শারীরিক অসুস্থতার ব্যাপারে কোনো কিছুই সেখানে উল্লেখ করেননি, কারণ তিনি শারীরিকভাবে অসুস্থ ছিলেন না। তো আমরা যদি এই বাক্যকে ঠিকভাবে বিশ্লেষণ করি তো আমরা বুঝতে পারবো এটা কোনো শারীরিক অসুস্থতার ব্যাপারে তিনি বলছেন না। এটা কোনো রকমের পারসিকিউশন বা কোনো ব্যক্তি বা কোনো গ্রুপ এর দ্বারা উৎপীড়ন এর ব্যাপারে তিনি উল্লেখ করেছেন, যেটা শয়তানের দ্বারা সম্ভব। তিনি বিভিন্ন রকমের হ্যারাসমেন্টের মধ্যে দিয়ে যাচ্ছিলেন, বিভিন্ন রকমের উৎপীড়নের মধ্যে দিয়ে যাচ্ছিলেন, বিভিন্ন ধার্মিক গ্রুপের দ্বারা তিনি উৎপীড়নের মধ্যে দিয়ে যাচ্ছিলেন, বিভিন্ন রকমের প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছিলেন। সেটাকে তিনি এখানে শরীরের কাঁটা হিসেবে উল্লেখ করেছেন। অনেক বাইবেল শিক্ষক এই বাক্যটাকে এইভাবে উপস্থাপনা করতে চান কি পেরিথ পল শারীরিকভাবে অসুস্থ ছিলেন আর ঈশ্বর তাকে সুস্থ করতে পারেননি। সেই জন্যে ঈশ্বর আমাদেরও সুস্থ করতে চান না বা সুস্থ করেন না, তার অনুগ্রহই আমাদের জন্য যথেষ্ট। কিন্তু এটা একটা ভুল বিশ্লেষণ, প্রভুর বাক্যের ভুল বিশ্লেষণ আর প্রভুর বাক্যকে ভুলভাবে উপস্থাপনা করা। এই শিক্ষার পেছনে অনেক ভুল আন্ডারস্ট্যান্ডিং লুকিয়ে আছে। তার মধ্যে একটা বড় ভুল আন্ডারস্ট্যান্ডিং হলো তারা অসুস্থ ব্যক্তির জন্য প্রার্থনা করতে চান না, তারা পবিত্র আত্মার কাজকে তারা বিশ্বাস করেন না, তারা অসুস্থ ব্যক্তির জন্য প্রার্থনা করতে চান না। তো এইরকম অনেক ব্যক্তি রয়েছেন, তারা ভুল প্রচার করেন অসুস্থ ব্যক্তিদের, তারা এনকারেজ করার চেষ্টা করেন আপনার অসুস্থতার দ্বারা প্রভুর গৌরব হচ্ছে, প্রভুর অনুগ্রহই আপনার অসুস্থতার জন্য যথেষ্ট, আপনাকে সুস্থ হওয়ার দরকার নেই। আমার মনে আছে আমি বেশ কিছু বছর আগে বাংলাদেশে এক জায়গাতে মিনিস্ট্রি করছিলাম। সেখানে বেশ কিছু অসুস্থ ব্যক্তি এসে জমায়েত হয়েছিল। সেখানে আমার অনেক বন্ধুরা ছিল যারা অসুস্থ ব্যক্তির জন্য প্রার্থনা করছিলেন, আর তাছাড়াও একজন বেশ কিছু ধর্মীয় লিডার, সেখানকার চার্চের ডিনোমিনেশনের খুব বড় বড় ধর্মীয় লিডার সেখানে এসে উপস্থিত হয়েছিলেন। তো সেখানে একটি অসুস্থ মেয়ে ছিল যে 14 বছর ধরে বিকলাঙ্গ হয়ে পড়েছিল। সে কোনোদিনই হাঁটতে পারেনি, পোলিও রোগের জন্য সে অসুস্থ ছিল। ঈশ্বর আমাকে ব্যক্তিগতভাবে বলেছিল সেই মেয়েটির জন্য প্রার্থনা করতে। আমি প্রার্থনা করার আগে আমি দেখতে পাই একজন পাস্টার তার জন্য প্রার্থনা করছিলেন, আর সেই পাস্টার যখন তার জন্য কিছুক্ষণ প্রার্থনা করার পরে সেই মেয়েটিকে তিনি বলেন, তোমার অসুস্থতা দ্বারা ঈশ্বরের মহিমা হচ্ছে, ঈশ্বরের সামর্থ্যই তোমার জন্য অনেক, তোমার সুস্থ হওয়ার প্রয়োজন নেই। আমি খুব অবাক হয়ে গেলাম, আমি পেছনে দাঁড়িয়ে তার এই বাক্য শুনে। তারপরে আমি সেই মেয়েটার জন্য প্রার্থনা করি, আমি আমার বন্ধুরা মিলে সেই মেয়েটার জন্য প্রার্থনা করি, আর সেই মেয়েটা 1.5 ঘন্টা পরে হাঁটতে শুরু করে। সে সুস্থ হয়ে গেছিল, সে সম্পূর্ণভাবে হাঁটতে শুরু করে। তো এই বাক্যটাকে ভুলভাবে উপস্থাপন করবেন না, ভুলভাবে বিশ্বাস করবেন না কি ঈশ্বর আপনার অসুস্থতায় মহিমা পায়। ঈশ্বর আপনার অসুস্থতায় মহিমা পায় না, ঈশ্বর আপনাকে সুস্থ করতে চায়। সেই সেম ঈশ্বর, সেই একই ঈশ্বরকে আমরা আরাধনা করি যে ঈশ্বর মৃত ব্যক্তিদের জাগিয়ে তুলতেন, যে ঈশ্বর অন্ধদের চোখ খুলে দিতেন, যে ঈশ্বর যে কানে শুনতে পায় না তাকে প্রার্থনা দ্বারা তার কান ঠিক করে দিতেন। সেই ঈশ্বরে আমরা আরাধনা করি, তিনি অসুস্থকে সুস্থ করতে চান। প্রভু আপনাকে সাহায্য করুন। ধন্যবাদ।